যোগদান সভায় বিজেপির সরকার গঠনের আশাবাদ ব্যক্ত এমডিসি সঞ্জীব প্রিয়া। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের অন্তর্গত ৩২ নং বুথে অনুষ্ঠিত হলো এক যোগদান সভা। এই সভায় তীব্রমথা ও সিপিআইএম দল ত্যাগ করে ১৪টি পরিবারের মোট ৪২ জন ভোটার বিজেপি গেরুয়া শিবিরে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন এমডিসি সঞ্জীব প্রিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলার সহ সভাপতি চাথই মগ, জোলাইবাড়ি মণ্ডলের সাধারণ সম্পাদক বীরেন্দ্র রিয়াং, শ্রীকান্ত বাড়ি, চেয়ারম্যান পদ্ম চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি সঞ্জীব রিয়াং আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পাহাড় জুড়ে দলের সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং উন্নয়নমূলক কাজ ও জনমুখী উদ্যোগের ফলে সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকে বাড়ছে। তিনি আরও দাবি করেন, আগামী নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে বিজেপি এডিসিতে সরকার গঠন করবে। আজকে আমাদের জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত এই বীরচন্দ্র কলসির ৩২ নম্বর ভোট কেন্দ্রের আমাদের একটি পাড়া, এই পাড়ার থেকে আমাদের যে টোটাল ১৭ পরিবার এই পাড়ার মধ্যে বাসিন্দা, পবন সর্দার পাড়া, এই ১৭ পরিবারের মধ্যে ১৪ পরিবার আজকে তীব্রমথা এবং সিপিএম থেকে ছেড়ে বিজেপিতে আজকে আমাদের পতাকার তলায় সামিল হয়েছে। যোগদানের বিষয় তো অনেক জায়গাতে আছে, যেমন আগামীকালকেও অনেক বুথের যোগদান হবে এবং আজকের দিনেও অন্য বুথেও এই বীরচন্দ্র কলসি এলাকাতে অনেক জায়গায় যোগদান চলছে এবং সারা ত্রিপুরায় আমরা দেখছি যে বিজেপির হাওয়া যেভাবে বইয়ে আছে। আমরা যে সোশ্যাল মিডিয়া খুললে দেখি যে আমাদের তীব্রমথার সুপ্রিমো ৫ বছর ওরা এককভাবে সরকারে ছিলেন, কিন্তু আজকের দিনে ওরা বলছে যে ওরা নাকি বিজেপি জুট ধর্ম পালন করছে না, করছে না, ওরা এইভাবে বলছে। কিন্তু আমরা এডিসির মধ্যে তো বিজেপি তীব্রমথার মধ্যে কোনো জোট ছিল না, তো এটাতেই বোঝা যাচ্ছে যে আগামী দিন বিজেপিতে সরকার হবে এবং তীব্রমথা হার নিশ্চিত। এবং আমরা আরও অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু বুঝতে পারি। আর কিছু দিনের মধ্যে নির্বাচন ঘোষণার পরে তীব্রমথার তাবুর তুবুর নেতা বিজেপির পতাকা তলায় এসে সামিল হবে এবং আপনারা সেটা সময়ের অপেক্ষায় থাকবেন এবং আপনারা দেখবেন সেটা। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।